মন মর্জিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে শনিবার আর আমরা যাচ্ছি কোথায় জানেন? হসপিটাল। চেন্নাইতে আসার পর থেকে যতবার অটোতে চড়েছি, প্রত্যেকটা অটো দাদারা হয় নিজেদের ল্যাঙ্গুয়েজে কারোর সাথে ফোনে কথা বলে, নাহলে গান শুনতে শুনতে অটো চালায়। একবার তো এরকম হয়েছিল জানেন, সিগন্যাল ছেড়ে দিয়েছি কিন্তু সে ভিডিও দেখতে দেখতে এমন মগ্ন যে হাসতেই আছে, অটো আর চালাচ্ছে না। কিন্তু আজকের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। তামিল আর ইংলিশ মিলিয়ে একটা সুন্দর গল্প করতে করতে আমাদের এই 45 মিনিটসের জার্নিটা আজকে শেষ হলো। এর মধ্যে আমরা জানতে পারলাম অগাস্ট মাসের আগে এই গরমের থেকে কোনো নিষ্পত্তি নেই। এবার ওয়েস্ট বেঙ্গলের কালবৈশাখী ঝড়গুলোকে মিস করছি। যাই হোক, গল্প করতে করতে হসপিটাল পৌঁছে গেছি। আগে ডাক্তারটা দেখিয়ে নিই। আজ আমাদের ডাক্তার দেখাতে অনেক লেট হয়ে গেছে। তারপর এখানে ওষুধের লাইনে তো আরও লেট হয়ে গেছে। এখানে এলে আপনারা বুঝবেন যে বিলিভই হয় না যে আমরা চেন্নাইতে আছি। সব বাংলা ভাষায় কথা বলে। ইনফ্যাক্ট এদের যে ওষুধের খামগুলো দিয়েছে না, তাতেও বাংলা ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা জানেন। তারপরে এই বিভৎস গরমে সূর্যদেবকে মাথার ওপরে নিয়ে আমরা বেরোলাম একটা অটো করে। চেন্নাইয়ের রোদ যে কি মারাত্মক সেটা যারা এসেছে তারাই জানে। সেই কোন সকালে একটু সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছিলাম বলে ব্যাগের মধ্যে একটা বিস্কিট ছিল, আমি ভাবলাম এটা খাই। তারপর আমি বিস্কিটটা বেরই করতে পারছিলাম না, জিম জ্যামের জ্যামটা আটকে গেছিল। চেন্নাইতে আসার পর থেকে আমার গ্যাস্ট্রোজনিত একটা খুব সমস্যা হচ্ছে। আমি সেদ্ধ ভাত খাই, বিস্কিট খাই আর বিরিয়ানি খাই, আমার পেটে একইভাবে একটা গ্যাস ফর্ম হয়ে যাচ্ছে। তারপর একটা পেন থাকছে, হালকা কিন্তু থাকছে পেনটা। আর যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, এন্ডোস্কোপি করাতে দিয়ে দিল। আবার আসতে হবে একদিন এন্ডোস্কোপি করাতে। ওখান থেকে বেরিয়ে আমরা এলাম ফোইনিক্স মার্কেট সিটি মল। এটা ভেলাচেরিতে, আমাদের বাড়ির থেকে বেশি দিন নয়, মিনিট 10 মতো। হসপিটাল থেকে আসার পথেই পড়ে। আমাদের একটু খিদেও পেয়ে গেছিল আর অনেক দিন ধরে আসবো ভাবছিলামও, তাই চলে এলাম। আমরা এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি খেতে। কোথায়? আগের দিন আমার এরকম তুলেছিলাম বলে আজকে ওর পালা। এই ফুড কোর্টে অনেক খাবারের অপশান আছে, কিন্তু আমরা KFC খাবো সিদ্ধান্ত নিয়ে এসেছি, কারণ রাতে গিয়ে ডিনার করব। ওই KFCর পেরি পেরি চিকেনের স্ট্রিপগুলো হয় না, ওগুলো খেতে খুব ভালো লাগে। বলতে বলতে আমাদের খাবার চলেও এসছে। তাহলে চলুন আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, খুব খিদে পেয়ে গেছে। ভাগ্যিস আজকে ডাক্তার বলেছে যে খাওয়া দাওয়া নর্মাল করব, খাওয়া দাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, তাই খেতে পেলাম, নাহলে বাড়ি গিয়েও সেদ্ধ ভাতই খেতে হতো। এই শপিং কমপ্লেক্সটা বিশাল বড়, তাই জন্য দেখুন প্রত্যেকটা ফ্লোরে এরকম একটা স্ক্রিন দেওয়া আছে। এটাকে গাইড বুকও বলা যেতে পারে। এক একটা ফ্লোর এত বড় বড় আর এক একটা ফ্লোরে এত এত শপ আছে। তো আপনি যে শপে যেতে চান সেটা যে কোনো একটা স্ক্রিনে সার্চ করলে ওরা দেখিয়ে দেবে কোন ফ্লোরে আছে, কত নম্বর রুম বা কত নম্বর শপ, নাম্বার, ইমেল আইডি সব দিয়ে দেবে। আর তার সাথে আপনি কোন দিকে যাবেন সেই রুটটাও আপনাকে এরকমভাবে দেখিয়ে দেবেন। আমার তো ভীষণ ইন্টারেস্টিং লাগে এই ব্যাপারটা, ওই জন্য তো আমি জানলেও অনেক সময় গিয়ে এমনি এমনি খেলা করার জন্য করে। আর এই জিনিসটা মনে হয় সবাই ভালোবাসে, আমি তো এখনও ভালোবাসি। আর আমি ভিডিও করছিলাম বলে বোধহয় এই জন্য আমার ক্যামেরার সামনে আরো বেশি করে করেছিল। ছোটবেলায় মেলায় গেলে সে কিনে আনতাম। আর এটা আমার ফেভারিট শপ। আমি এখানে এলে অন্য কোনো শপে যাই বা না যাই, আমি হোম সেন্টারে একবার ঢুকবই। তাহলে চলুন একটু দেখি আজকে এখানে কি কি আছে। কিছু কেনার নেই, জাস্ট ঘুরে দেখব। এখানে সব কিছু আমার ভালো লাগে, আমি জানি না কেন। সমস্ত ক্রকারি থেকে শুরু করে সমস্ত কিছু আমার ভালো লাগে। পারলে বোধহয় গোটা দোকানটাই তুলে নিয়ে চলে আসতাম। তারপরে আমার হাজব্যান্ড বলল চলো চলো দেরি হয়ে যাচ্ছে, যেটা করতে এসেছি সেটা আগে করে নিই। ওই যে দেখলেন স্ক্রিনে আমরা ক্রক্স সার্চ করলাম। চেন্নাইতে যা বৃষ্টি, ক্রক্সের থেকে বেটার অপশন মনে হয় কিছু হবে বলে, এই জন্য আমরা দুজনে একটা একটা ক্রক্সের জুতো কিনতে এসেছি। সুন্দর কালেকশন, খুবই সুন্দর। আমিও কয়েকটা জুতো ট্রাই করলাম। কোনটা কিনলাম গেস করুন তো আপনারা। আর এখানে কিছু স্পার্কেলস ছিল যেগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাগাতে পারেন। আর দেখুন এত বড় জুতোটায় ফুটবল ভালোবাসে বলে এইটুকু একটা ফুটবল লেগেছে, যেটা খুঁজেও পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, তোমার বাড়ি আসামে?
এই জন্য বাংলা। আর ক্রক্সের দোকানেও আমরা একজন বাংলাভাষী খুঁজে পেয়েছিলাম। তারপর আমাদের কাজ হয়ে যেতে আমরা বেরিয়ে চলে এসেছি। যে গেটটা যাওয়ার সময় সাজিয়েছিল ওটা দেখুন লাইট জ্বলে গেছে। আর আজকে উইকেন্ড বলে, স্যাটারডে বলে আজকে রাস্তায় এত জ্যাম ছিল, 15 মিনিটের রাস্তাটা আমরা প্রায় আধা ঘন্টা ধরে এসেছি, এত টাইম লেগে গেছে। ফাইনালি বাড়ি ফিরলাম। রাতের খাবারের মধ্যে আমি তরকারিটা আগেই করে গেছিলাম, চিলি সয়াবিন, যেটার প্রিপারেশন আমার চ্যানেলে অলরেডি আছে। আর শুধু রুটিগুলো করে নিলাম, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা দুজন মিলে খেলাম। আর যে জুতোগুলো কিনেছিলাম, এই দেখুন এই জুতোটা কিনেছি, এর সাথে এই স্পার্কেলটা নিয়েছি। আর আমি ওই ফুটবলটা নিতে দিইনি, এত ছোট যে চোখেই লাগছিল না। এইটার সাথে ম্যাচিং করে ক্যাপ্টেন আমেরিকার লোগোটা নিয়েছি। ভালো লাগছে না বলুন? কমেন্টে জানাবেন তো কেমন লাগলো। আমার রাতের কিছু কাজকর্মগুলো আমি সেরে নিই, তাহলে এই ব্লগটা এখানেই শেষ করলাম। এভাবেই আমার একটা দিন কাটলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। মনমর্জিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে। থ্যাংক ইউ।